নমস্কার, আমি সুগত অধিকারী রত্তলা ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন সেন্টারে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের আলোচনার বিষয় পালমোনারি ফাইব্রোসিস বা লাং ফাইব্রোসিস হলে তার জন্য কী ধরনের এক্সারসাইজ করতে হবে। পালমোনারি ফাইব্রোসিস হলে লাংসের মধ্যে স্কার টিস্যু ফর্মেশন হয় এবং অ্যালভিওলার ওয়ালগুলো থিকনিং হয়ে যায়। এর জন্য পেশেন্টের প্রধান যে সমস্যা হয় সেটা হচ্ছে শর্টনেস অফ ব্রিথ, একটুখানি কাজ করলেই বা চললেই হাঁপিয়ে যায় এবং কাফ হয়, কাফিং থাকে কিন্তু স্পুটাম থাকে না, কোনো প্রোডাক্টিভ কাফ বেরোয় না। এছাড়া রাউন্ডিং অফ দি ফিঙ্গার টিপস এবং টোজ দেখা যায় পেশেন্টের শরীরে। চলুন তাহলে দেখে নিই কী ধরনের এক্সারসাইজ পালমোনারি ফাইব্রোসিসের জন্য আমরা করতে পারি। পালমোনারি ফাইব্রোসিসের যতগুলো এক্সারসাইজ আমি আজকে দেখাবো তার মধ্যে প্রধান এক্সারসাইজ এবং প্রথম এক্সারসাইজ হচ্ছে হাঁটা। পেশেন্টকে হাঁটতে হবে, প্রতিদিন নিয়ম করে হাঁটতে হবে। হাঁটাটা কিভাবে শুরু করতে হবে? প্রথমে 15 মিনিট করে দিনে দুবার, সকালে এবং বিকেলে 15 মিনিট করে হাঁটা শুরু করতে হবে এবং স্পিডটা হবে মডারেট স্পিড, খুব জোরে নয়, খুব আস্তেও নয়। এইভাবে হাঁটা স্টার্ট করতে হবে। কিছুদিন প্র্যাকটিস করার পর আস্তে আস্তে টাইমটাকে একটু একটু করে বাড়াতে হবে। সেটা পেশেন্ট নিজেই ফিল করতে পারবে যে হ্যাঁ আমি হাঁটতে পারছি, তখন একটু একটু করে টাইমটা বাড়বে। তো প্রধান এবং প্রথম এক্সারসাইজ হচ্ছে নিয়ম করে দিনে দুবার হাঁটতে হবে পেশেন্টকে, সকাল বিকেল নিয়ম করে হাঁটা 15 মিনিট করে এবং মডারেট স্পিডে হাঁটতে হবে। পরবর্তী এক্সারসাইজ শোল্ডারটাকে ওপরে তুলতে হবে এবং সেই সঙ্গে শ্বাস ভেতরে নিতে হবে, নিয়ে শোল্ডারটাকে পেছন দিক দিয়ে ঘুরিয়ে নামাতে হবে, শ্বাস ছাড়তে হবে। দেখুন আমি কিভাবে করছি। শ্বাস নিচ্ছি, শ্বাস ছাড়ছি, নামাচ্ছি। শ্বাস নেওয়ার সময় শোল্ডারটা তুলছি, শ্বাস ছাড়ার সময় এরকমভাবে ঘুরিয়ে নামাচ্ছি। আমি আরেকবার করে দেখাচ্ছি। এইভাবে এই এক্সারসাইজটা 10 বার করতে হবে। এই এক্সারসাইজটা 10 বার করার পরে পরবর্তী এক্সারসাইজে দুটো হাত ধরে আস্তে আস্তে উপরে তুলতে হবে এবং সেই সঙ্গে শ্বাস নিতে হবে এবং হাত নিচে নামাতে হবে, সেই সঙ্গে শ্বাস ছাড়তে হবে। দেখুন আমি কিভাবে করছি। শ্বাস নিলাম, শ্বাস ছাড়ছি। তোলার সময় শ্বাস নিচ্ছি আর নামানোর সময় শ্বাস ছাড়ছি। আমি আবার করে দেখাচ্ছি। হাত তোলার সময় শ্বাস নিতে হবে, হাত নামানোর সময় শ্বাস ছাড়তে হবে। এইভাবে এই এক্সারসাইজটা 10 বার করতে হবে। পরবর্তী এক্সারসাইজ হাতটাকে এরকম করে রাখতে হবে বুকের সামনে রেখে, হাতটাকে আস্তে আস্তে সোজা করতে হবে, মাথা সামনে ঝোঁকাতে হবে, সেই সঙ্গে শ্বাস ভেতরে নিতে হবে। আবার হাতটাকে বুকের দিকে নিয়ে আসতে হবে, মাথা সোজা করতে হবে, শ্বাস ছাড়তে হবে। আমি একবার করে দেখাচ্ছি। কি করছি? হাতটাকে সোজা করছি, মাথা সামনে ঝোঁকাচ্ছি, শ্বাস ভেতরে নিচ্ছি। আবার হাতটাকে বুকের কাছে নিয়ে আসছি, মাথা সোজা করছি, শ্বাস ছেড়ে দিচ্ছি। আরেকবার করে দেখাচ্ছি। এইভাবে এই এক্সারসাইজটা 10 বার করতে হবে। এই এক্সারসাইজটা 10 বার করার পর পরবর্তী এক্সারসাইজে হাতটাকে এরকমভাবে রাখতে হবে, রেখে হাত দুটোকে সামনে নিয়ে আসতে হবে, শ্বাস গ্রহণ করতে হবে, আবার হাত দুটোকে পেছনে নিয়ে যেতে হবে, শ্বাস ছাড়তে হবে। দেখুন
আমি কিভাবে করছি। এইভাবে এই এক্সারসাইজটা 10 বার করতে হবে। হাত দুটো যখন সামনে আসবে তখন শ্বাস নিতে হবে, আবার হাত দুটো যখন পিছনে যাবে তখন শ্বাস ছাড়তে হবে। দেখুন, এইভাবে এই এক্সারসাইজটা 10 বার করতে হবে। এই এক্সারসাইজটা 10 বার করার পরে এটাকে একটা হাত দিয়ে করতে হবে। হাতটা সামনে আসার সময় শ্বাস নিতে হবে, হাতটা পাশে যাওয়ার সময় শ্বাস ছাড়তে হবে। এইভাবে 10 বার করার পরে এই হাত, এইভাবে এক একটা হাত 10 বার করে করতে হবে। এইভাবে 10 বার করার পরে পরবর্তী এক্সারসাইজে হাতটা এরকম ওপরে রাখতে হবে, রেখে আস্তে আস্তে এদিকে কাঁধ হতে হবে। কাঁধ হওয়ার সময় শ্বাস গ্রহণ করতে হবে, শ্বাস নিতে হবে, আবার আস্তে আস্তে সোজা হতে হবে, তখন শ্বাস ছাড়তে হবে। আমি দেখাচ্ছি। আমি যখন কাঁধ হচ্ছি শ্বাস নিচ্ছি, আবার সোজা হওয়ার সময় শ্বাস ছাড়ছি। এইভাবে 10 বার এই এক্সারসাইজটা করতে হবে। 10 বার করার পরে অপোজিট সাইড। কাঁধ হওয়ার সময় শ্বাস নিচ্ছি, সোজা হওয়ার সময় শ্বাস ছাড়ছি। এইভাবে 10 বার এই এক্সারসাইজটা করতে হবে। এতক্ষণ পর্যন্ত আমি যে এক্সারসাইজগুলো করছিলাম সব বসে বসে। নেক্সট এক্সারসাইজ দাঁড়িয়ে। এখানে কি করতে হবে, দাঁড়িয়ে হাত দুটোকে আস্তে আস্তে উপরে তুলতে হবে, তখন শ্বাস ভেতরে নিতে হবে, আবার হাত নামাতে হবে, তখন শ্বাস বাইরে নিতে হবে। দেখুন আমি কিভাবে করছি। যখন আমি হাত উপরে তুলছি তখন শ্বাস ভেতরে নিচ্ছি, আবার যখন নিচে নামাচ্ছি শ্বাস ছেড়ে দিচ্ছি। এইভাবে এই এক্সারসাইজটা 10 বার করতে হবে। আমি আরেকবার দেখাচ্ছি। এইভাবে এই এক্সারসাইজটা 10 বার করতে হবে। এই এক্সারসাইজটা 10 বার করার পরে নেক্সট এক্সারসাইজ, একটা হাতকে উপরে তুলতে হবে, তুলে আস্তে আস্তে একদিকে কাঁধ হতে হবে। কাঁধ হওয়ার সময় শ্বাস নিতে হবে, আবার সোজা হওয়ার সময় শ্বাস ছাড়তে হবে। দেখুন আমি কিভাবে করছি। আমি যখন কাঁধ হচ্ছি তখন শ্বাস নিচ্ছি, আবার যখন সোজা হচ্ছি তখন শ্বাস ছাড়ছি। এইভাবে এই এক্সারসাইজটা 10 বার করতে হবে। করার পর অপোজিট সাইড। শ্বাস নেওয়ার সময় বেন্ড হচ্ছি, শ্বাস ছাড়ার সময় সোজা হচ্ছি। আমি আরেকবার দেখাচ্ছি। এইভাবে এই এক্সারসাইজটা 10 বার করতে হবে। এই এক্সারসাইজটা 10 বার করার পর পরবর্তী এক্সারসাইজ। এখানে হাতটা মাথার পেছনে রাখতে হবে, রেখে মাথাটা সামনের দিকে ঝোঁকাতে হবে, তখন শ্বাস ভেতরে নিতে হবে, আবার সোজা হতে হবে, তখন শ্বাস বাইরে নিতে হবে। দেখুন আমি দেখাচ্ছি কিভাবে করছি। আমি যখন সামনে ঝুঁকছি তখন শ্বাস ভেতরে নিচ্ছি, আর শ্বাস ছাড়ছি যখন সোজা হচ্ছি। এইভাবে এই এক্সারসাইজটা 10 বার করতে হবে। পরবর্তী এক্সারসাইজ শুয়ে শুয়ে।
এক পাশ ফিরে শুতে হবে। শুয়ে হাত দুটোকে এরকমভাবে ধরতে হবে। দেখুন আমি কিভাবে শুয়ে আছি। এইবার হাতটাকে আস্তে আস্তে উপরের দিকে নিয়ে যেতে হবে, মাথা ঘোরাতে হবে। এই সময় শ্বাস গ্রহণ করতে হবে, আবার আস্তে আস্তে পাশ ফিরে শুতে হবে, আগের জায়গায় ফিরে যেতে হবে, শ্বাস ছাড়তে হবে। আমি একবার করে দেখাচ্ছি। এইভাবে 10 বার এই এক্সারসাইজটা করতে হবে। যখন আমি হাতটাকে উপরে তুলছি, মাথা ঘোরাচ্ছি, তখন শ্বাস ভেতরে নিচ্ছি। যখন আবার হাত নামিয়ে নিচ্ছি, মাথা এদিকে করছি, তখন শ্বাস ছাড়ছি। আর একবার দেখাচ্ছি। এইভাবে এই এক্সারসাইজটা 10 বার করার পরে অপোজিট সাইডে এই এক্সারসাইজটা আবার 10 বার করতে হবে। এই এক্সারসাইজটা 10 বার হয়ে যাওয়ার পরে নেক্সট এক্সারসাইজ, এবং এটাই লাস্ট এক্সারসাইজ, কিন্তু খুব গুরুত্বপূর্ণ এক্সারসাইজ। এটা হচ্ছে সোজা হয়ে শুতে হবে। সোজা হয়ে শুয়ে হাতটা পেটের উপর রাখতে হবে, রেখে শ্বাস ভেতরে নিতে হবে। সেই সময় পেটটা ফুলবে। শ্বাস যখন ভেতরে যাবে তখন পেটটা ফুলবে, শ্বাস ছাড়তে হবে, পেটটা ভেতরে যাবে। যখন আমি শ্বাস গ্রহণ করব তখন পেটটাকে ফোলাতে হবে বাইরের দিকে। হাতটা পেটের উপর রাখলে নিজে ফিল করা যাবে যে পেটটা ফুলছে, এবং শ্বাস ছাড়ার সময় পেটটা ভেতরে ঢুকবে। দেখুন আমি কিভাবে করছি। শ্বাস নেওয়ার সময় পেটটা ফুললো, শ্বাস ছাড়ার সময় পেটটা ভেতরে ঢুকলো। এইভাবে এই এক্সারসাইজটা 10 বার করতে হবে। আমার ভিডিও আমি এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আপনাদের সঙ্গে আবার দেখা হবে। নমস্কার।